নমস্কার, আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে সকাল সকাল এখানে সমস্ত সবজিপাতি কেটে রেডি করে ফেলেছি, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটু চিকেন, আর এখানে ভাজি হচ্ছে শাক ভাজা। এখানে এরকম ফ্রোজেন পালং শাকই পাওয়া যায়, তো এরকম কিউব কিউব হিসেবেই থাকে ওগুলো। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাত বানাবো বলে। আর চিকেনের মধ্যে এখানে আমি একটু মাখিয়ে নিচ্ছি গোলমরিচ, কারণ কি আজকে বানাবো হচ্ছে চিকেন স্টু। কদিন ধরে ঠিকঠাক মতো খাওয়া হয়নি, আর যেটাও খাওয়া হয়েছে একটু অন্যরকমই, তাই জন্য ভাবলাম কি আজকে একটু হেলদি কিছু খাওয়া যাক। তাই জন্য এখানে আমি বানাচ্ছি চিকেন স্টু, আর ওই জন্যই হয়তো সবজিপাতি আমি কেটে রেখেছি। তো চলুন, এটা ম্যারিনেট হয়ে গেছে। আর এবারে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে শাক ভাজার মধ্যে নুন। শাকটা আমি প্রথমে এরকম কড়াইতে খানিকটা দিয়ে নিই, যাতে একটুখানি গলে যায়, কারণ কি ফ্রোজেন থাকে, তো ওর মধ্যে একটুখানি ওই ডালা ডালাও থাকে। তো একটু গলে গেলে তারপরেই আমি নুনটা দিয়ে দিই। আর এখানে আমি শাকটা এইভাবেই খানিকক্ষণ নেড়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে আদা রসুন বাটা। এটা অ্যাকচুয়ালি শুধু রসুন বাটা দিয়ে করলে খুব ভালো খেতে লাগে। যেহেতু আমার কাছে শুধু রসুন বাটা নেই, তবে গোটা রসুন আছে, কিন্তু ওই যে আর ইচ্ছা করছে না শুধু রসুনটা আবার কুচানোর জন্য বা বাটার জন্য, তাই অল্প করে আদা রসুন বাটাটাই দিয়ে দিচ্ছি। আসলে এতদিন বেশ একটা ভালো জায়গায় ঘুরে আসার পরে সত্যি বলতে একদমই ইচ্ছা নেই রান্না বান্না করে খাওয়ার, কিন্তু কোনো উপায় নেই, রান্না তো করতেই হবে। আর সত্যি বলতে কালকে আমরা ফেরার পরে বাজারে গেছিলাম, সেই বাজার থেকে এসে আবার রাত্রেবেলায় খানিকটা রান্নাও করতে হয়েছিল। আর এই যে এখন সকালবেলায় উঠে আবার রান্না করতে হচ্ছে, কারণ কি ফ্রিজে তেমন কিছুই খাবার নেই যাতে আজকে দুপুরটা হয়ে যায়। তো চলুন, এখন রান্না করতেই হবে। তো যাই হোক, আমার এখানে শাক ভাজা প্রায় শেষ। আর এখানে আমি এখন ওই প্যানটাতেই আবার চিকেন স্টুটা বসাবো, তাই জন্য একটু ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর আমি অল্প করে একটুখানি তেল মেশাচ্ছি এই কারণে, কারণ কি অনেকটাই সবজি আছে, তো শুধু বাটারে করলে সবজিগুলো ঠিকমতো ভাজা হতো না। তাই জন্য আমি এখানে তেলের মধ্যে বেশ খানিকটা বাটার নিয়ে নিয়েছি। আর পুরোটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। আর গাজরটা খানিকক্ষণ এইভাবে একটুখানি ভেজে নেব। আর গাজরটা খানিকটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবারে এই গাজর আর আলু বেশ খানিকটা নেড়ে নিতে হবে। আর আমি ভুলে গেছিলাম যে পেঁয়াজটা দিতে হবে, তাই গাজর আলুটা একটু সাইড করে পেঁয়াজটা দিয়ে দিলাম। মানে পেঁয়াজটা আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এর সাথে। এবারে ভেজে নেওয়ার পরে আমি চাপা দিয়ে দিয়েছিলাম যাতে একটু গাজর আলুটা নরম হয়ে আসে। আর তারপরে এখানে আমি অ্যাড করছি হচ্ছে ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো। আর এখানে যে বিনসটা আছে, বিনসটা আমি একদম লাস্টে অ্যাড করব, কেন কি এখানে এরকম ফ্রোজেন বিনসই পাওয়া যায়, যার জন্যে বিনসটা আমি একদম যে কোনো রান্নাতেই লাস্টে অ্যাড করি, কারণ বিনসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার জন্য একদম লাস্টে অ্যাড করি আমি। তো এখানে আমি চাপা দিয়ে রেখেছিলাম ওই 5 মিনিট মতো, যাতে সবজিগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। কারণ কি আমি দেখেছি এখানে আমি আলুগুলো যতই ভালো করে ভাজি না কেন, ঠিক ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটা শক্ত হয়ে যায়, তাই আর কি চাপা দিয়ে রাখা। আর এখানে আমি অ্যাড করলাম হচ্ছে আদা রসুন বাটা। তো অল্প করেই দিয়েছি, যেহেতু আমি বেশি রিচ করছি না, তাই জন্য একদম অল্প করেই দিয়েছি। আর এখানে ওই ম্যারিনেট করা চিকেনটাও এবারে অ্যাড করে দিলাম, যেটা আমি ওই গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ব্যাস, এখানে সব রকম সবজি এবারে ভালো করে ভাজা ভাজা করে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। আর এখানে আমি খুব বেশি মশলাও অ্যাড করব না, তো এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো, আর এখন দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো চাইলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর দিইনি, কারণ কি বললাম প্রথমেই কি যে খুব বেশি রিচ করব না, একদম হালকার ওপরেই রাখবো, তাই এইটুকু মশলাই আমি দিয়েছি। আর এখানে সেরকম কোনো মশলা দেওয়ার নেই। এবার এটাকে শুধু ভালো করে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, যাতে খুব ভালো মতো ফ্লেভারগুলোর সাথে মিশে যায়। আর আবারও আমি চাপা দিয়ে রেখেছিলাম ওই প্রায় 10 মিনিট মতো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা। আমার রান্না প্রায় শেষের দিকে, আর এখানে সেরকম কোনো মশলাপাতি দেওয়ার নেই। তো এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে
গরম জল, যেটা আমি এই স্টুতে দেব। ব্যাস, এটা অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা করার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গরম জলটা। রান্না আমার প্রায় শেষের দিকে, আর এখানে এরকম আর কিছুই দেওয়ার নেই। ও হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আমি কটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। গোলমরিচের ঝালটা একটু আমার মনে হচ্ছিলো কম হবে, তো তার জন্য ব্যাস চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে এভাবেই আরও 10 থেকে 12 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে একটুখানি ঢাকা খুলে এরকমভাবে নেড়ে নেবো যাতে নিচে লেগে না যায়। তো চলুন, এভাবেই শুরু করলাম আবার আমাদের প্রতিদিনের জীবন। এরকমভাবে আমি রান্নাবান্না করব সকালবেলায়, আর ওর অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।